রাস্তা দিয়ে যাইতে সমস্যা, রাস্তাটা পাকা করলে তো আর ব্যথা পাবো না, পড়বো না, পিছলা খাবো না। 15-16 বছরে এই রাস্তার কোনো উন্নয়ন হয় নাই। এখান দিয়ে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা এখান দিয়ে যাতায়াত করে, ওরা খুব কষ্ট যাতায়াত করতে হয় এবং এই অঞ্চলে কোনো অ্যাম্বুলেন্স আসে না। এই রাস্তা দিয়ে কোনো রুগী নেওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে। এই জন্য স্কুলের ছাত্রছাত্রীদের জামা কাপড় এবং শরীর কাদায় আচ্ছন্ন থাকে, যার ফলে বাচ্চারা ঠিকমতো ক্লাস করতে পারে না। আর শুকনার সিজনে যেহেতু রাস্তার ইটগুলো পাউডার হয়ে গেছে, ওদের জামা কাপড়ে লাগে, এতে ওরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। মানুষের যাতায়াতে খুব কষ্টকর। আমরা একজন রুগী নিয়ে যাইতে হইলো খুব কষ্ট। আমরা দেখা যায় গাড়ি দুদিন বেঁধে নষ্ট হয়ে যায়, কি অনেক মানুষের জায়গায় পড়ে আপনার হাত পাও ভাঙছে, মানে বিভিন্ন হয়রানি আর কি মানুষের। যদি সরকারে যদি রাস্তাটা করে দেয়। এই রাস্তার সাথে সম্পৃক্ত আছে কমপক্ষে 50,000 মানুষ, যারা বাচ্চারা স্কুল কলেজে যেতে পারে না এবং অ্যাম্বুলেন্স এই অঞ্চলে আসে না, এমনকি বিয়ে শাদিতে পর্যন্ত এফেক্ট হচ্ছে এই রাস্তার কারণে। এই রাস্তায় প্রতিদিনই পরিবহনে কোনো না কোনোভাবে দুর্ঘটনার শিকার হচ্ছে বিভিন্ন অটো এবং ট্রাক এবং আপনার রিক্সা এবং মোটরসাইকেল সহ। এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ মেনটেন্যান্স আমরা করতে পারি নাই, আমাদের বিভিন্ন সময় ফান্ডের প্রবলেম থাকে। তো সাধারণত উপজেলা রোড এবং ইউনিয়ন রোডগুলি আগে বাস্তবায়ন করার পরে আমরা ভিলেজ রোডগুলি বাস্তবায়ন করি। তো সেক্ষেত্রে এই রাস্তাটি গুরুত্ব বিবেচনা করে আমরা অনতিবিলম্বে এটার প্রাক্কলন প্রস্তুত করে আমরা অনুমোদনের ব্যবস্থা করব এবং টেন্ডার গ্রহণ করার চেষ্টা করব অতি দ্রুত। আমাদের মেনটেন্যান্স প্রোগ্রাম সামনেই শুরু হবে। এই জুলাই মাসে আমাদের মেনটেন্যান্স প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমরা এখন এস্টিমেট অলরেডি সারা জেলার জন্য আমরা এস্টিমেট তৈরি করার কাজ শুরু করেছি এবং আশা করছি 2-3 মাসের মধ্যে আমরা কাঙ্ক্ষিত অগ্রগতি আপনারা দেখতে পাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।